অবতীর্ণ ধারাধাম সকলেতে এক প্রাণে মা জননীর আবাহনে যুক্ত করো মনোপ্রাণ হবে যদি পূর্ণকাম। শুধু শ্রোতা ও ভক্তবৃন্দ, সম্মেলনের প্রথমেই অধিবেশনের প্রথমেই আমরা আমাদের সর্বধর্ম মিশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সেক্রেটারি বাবু সঞ্জয় কুমার নাহাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সর্বধর্ম মিশন বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট শ্রী সুনীতি রঞ্জন কর মহোদয় এবং উপস্থিত আমাদের সর্বধর্ম মিশন কাউন্সিলরবৃন্দ, সর্বধর্মার্থী ভক্তবৃন্দ, ভ্রাতা ও ভগ্নীগণ, আমার প্রণাম গ্রহণ করুন। আজকের এই মহান সম্মেলনের আমরা আমাদের এই প্রাণপ্রিয় অতিথিদের পেয়ে আমরা ধন্য, গর্বিত। আমরা এদের কথা শুনে জেনে আমরা আমাদের ধর্মমত, আমরা যেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, সম্মিলিত হয়েছি, ছাত্র সমাজ দিয়ে যেভাবে শুরু হয়েছে, আজ সর্বধর্ম মিশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা হয়েছে, সেই শক্তিগুলি আসছে মূলত আমাদের এই মহান অতিথিদের অনুপ্রেরণায়। আমাদের মিশন থেকে যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া হয়েছে, সেইভাবে আজকে আমাদের মহান মাননীয় প্রধান অতিথি তিনিও আমাদেরকে সার্বিক সহায়তা না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আমরা এই রকম প্রোগ্রামগুলি করতে পারতাম না। ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে এই সর্বধর্ম সম্মেলন করে দেওয়ার সুযোগ দান করার জন্যে। আজকের এই অনুষ্ঠানের সার্থকতা আমার মনে হয়েছে পুরোপুরি সফল হয়েছে। কেননা আমাদের মূল উদ্দেশ্য ছিল সর্বধর্ম সম্মেলন করার, যে আমরা আমাদের ধর্ম সম্পর্কে আমরা সর্বত্র প্রচার করে যাব। সর্বধর্ম সম্মেলন এখানে যেই পরিপূর্ণতা পেল সেটা হচ্ছে জগন্নাথ হল হচ্ছে সর্বধর্ম মিলন কেন্দ্র। এখানে সকল ধর্মের লোকের সহাবস্থান এবং এই জায়গায় আমরা আমাদের যেই মেসেজটুকু, আমরা সর্বধর্ম মিশন কি জিনিস, কেন এই সর্বধর্ম মিশন, সর্বধর্ম মিশনের কাজ কি, সেই দয়াময় নাম প্রচারের যেই সংগঠন, এই সংগঠন যেই দয়াময় নাম প্রচারে যেই কাজগুলি করে থাকে, এই প্রচারের কিছুটা হলেও সফল এবং সার্থক হয়েছে। কেননা আমি দেখেছি জগন্নাথ হলের অনেক ছাত্ররা এসেছেন যে ভাই সর্বধর্ম কি জিনিস, এটা আবার কোত্থেকে আসলো, এটা কি, এটা কিভাবে এমন হলো, আপনারা কি এই সনাতন ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক, গীতায় বিশ্বাস করেন, বেদে বিশ্বাস করেন, এই রকমভাবে অসংখ্য প্রশ্ন তাদের মনে। আসলে এটা কি জিনিস? বাস্তবতা হলো এরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, এরা জানে না সর্বধর্ম কী জিনিস। বাস্তবে আমাদের সর্বধর্মের বাংলাদেশের যে ব্যক্তি, এটা মূলত কুমিল্লা জেলায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ময়মনসিংহ জেলায়, ফেনী, নোয়াখালী, নেত্রকোনা এইসব জায়গায় বেশিরভাগ দেখা যায়। ঢাকা এবং নারায়ণগঞ্জ এবং নরসিংদীতেও প্রচুর আমাদের ভক্ত আছে। কিন্তু যারা দক্ষিণ পশ্চিমাঞ্চল বা উত্তরাঞ্চল আমাদের বাংলাদেশের ওই এলাকাগুলিতে আমাদের সর্বধর্মার্থী খুবই নগণ্য, যার কারণে ওই অঞ্চলগুলির মানুষের মনে অনেক প্রশ্ন, আসলে তারা এটা আবার কোন ধর্ম নিয়ে আসলো। সর্বধর্ম আমাদের এখন এটা 186তম আনন্দ আবদার চলতেছে। তো এটা কোনো নতুন ধর্ম না যেটা এখনই হুট করে আমরা শুরু করে দিলাম। তো যেটা হলো আমাদের অন্যান্য অঞ্চলের যে লোকজন আছে তারা সর্বধর্ম সম্পর্কে জানে না, দয়াময় সম্পর্কে জানে না বলেই তাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে আসলে এটা কি। তো এই মেসেজটা আমরা আশা করি সারা বাংলাদেশে এই মেসেজটা পৌঁছে দিতে পেরেছি যে সর্বধর্ম নামে একটা ধর্ম আছে, সেটা
তার আদর্শ কি, কিভাবে আমরা এলাম, কি আমাদের উদ্দেশ্য, এই আজকের ধর্মালোচনায় আমাদের যারা বক্তা ছিলেন তারা সর্বধর্ম সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন। দয়াময় নাম কি, দয়াময় নামের সাধন প্রণালী কি, প্রত্যেকটা ধর্মমত কি প্রচার করে, হ্যাঁ, দয়াময় নাম যা প্রচার করে এই প্রচার কিভাবে প্রচার করে, দয়াময় নাম কেন সর্বনাম, ওইটার বিশদ আলোচনা করে গেছেন। তো আমাদের যে উদ্দেশ্য প্রচার করা, প্রচারের যে সার্থকতা সেটা আমরা পেয়েছি। আর এই প্রচার কার্যকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, তাদেরকে আমি অবশ্যই নাম ধরে তাদের কথা স্মরণ করতে চাই। আমার পাশেই আছে বরুণ দে, নলিগোপাল কর, শিবপ্রসাদ দত্ত, বিবেক নাহা এবং আরও অন্যান্য অনেকে। তার বাইরেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের সংগঠনের সেক্রেটারি শ্রী অমৃতলাল মজুমদারকে, যিনি নিজেই অনেক কষ্ট করে অনেক কার্য কাউকে না পেয়ে অনেক সময় সে নিজেই করে ফেলেছেন। অনেক পরিশ্রম তার এই কর্মের বিরুদ্ধে। আমরা একটা ছোট পুস্তিকা বের করেছি এবার, ওটার পেছনে অনেকের অনেক অবদান। যারা লিখে বিভিন্ন প্রকার সহায়তা করে, অ্যাড দিয়ে ফাইন্যান্স করে আমাদের সহায়তা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সর্বধর্মার্থী ব্রাদারহুড নিগম যারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানেই সমাপ্ত করছি। সবাইকে আবারও শুভেচ্ছা। জয় দয়াময়।